আশা করছি প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা মাইন্ড ক্যালকুলেশন, যেটা শর্টকাট ক্যালকুলেশনের যে ভিডিওগুলো করছি, ষষ্ঠ দিনে আছি। তো সেই ক্যালকুলেশনে যাওয়ার আগে এই স্কোয়ার ভ্যালুগুলো একটু মুখস্থ করে নাও। 9 পর্যন্ত 10 পর্যন্ত সমস্ত আছে, এরপরে একবার একটু চোখ খুলে নাও। যেটা মুখস্থ নেই একবার অবশ্যই মুখস্থ করে নেবে, এর ভিত্তিতে আমরা পরবর্তী কাজগুলো করব। যে কোনো সংখ্যার স্কোয়ার নির্ণয়ের যে ফর্মুলাটা আমরা করেছিলাম, এ বি স্কোয়ার ইকুয়াল টু কি, ইউনিট প্লেস অফ বি স্কোয়ার। বি স্কোয়ার যা হবে তার ইউনিট প্লেস। যেমন এই যে 37 স্কোয়ার কত হবে, এই 37 স্কোয়ার মানে এখানে এ হচ্ছে 3, বি হচ্ছে 7, তাহলে 7 স্কোয়ার মানে 49, 49 এ 9 বসবে আর থাকবে 4। তারপর এখানে কি লেখা আছে, ইউনিট প্লেস অফ a ইন্টু বি ইন্টু 2 প্লাস রেস্ট ইন হ্যান্ড, 4 আছে। তাহলে এটা a ইন্টু 7 মানে 3 7 21, 21 দুগুণ 42, 42 হাতে ছিল 4, তাহলে 46, 46 6 বসবে, আবার 4 থাকবে, 3 এর স্কোয়ার 9, 9 আর 4 13, 1369, 1369। এরকম সবগুলোর ক্ষেত্রে হয়ে যাবে। যদি আমি 41 এর স্কোয়ারের কথা ভাবি, 41 এর স্কোয়ার, a মানে 4, b মানে 1, তাহলে 1 এর স্কোয়ার কত, 1, হাতে কিছু থাকছে না। এবার 4 ইনটু 1 ইনটু 2 তাহলে 8 হবে, 8 বসিয়ে দেবো, আর 4 এর স্কোয়ার 16, 1681। চট করে একবার মুখস্থ করে নাও, পরবর্তী প্রবলেমে এগিয়ে যাবো। আচ্ছা দেখো, এই যে ফর্মুলাটা আছে a ইন্টু a প্লাস 2, মানে দুটো সংখ্যার প্রোডাক্ট গুণ করব, যে দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স কত আছে, 2। যদি দুটো সংখ্যার ডিফারেন্স 2 থাকে, তাহলে এই দুটো সংখ্যার মাঝখানে যে সংখ্যাটা আছে a আর a প্লাস 2 এর মাঝখানে a প্লাস 1 হবে, তাকে স্কোয়ার করব, স্কোয়ার করে যা বের হবে 1 বিয়োগ করে দেবো। কেন হয়, কারণ এই যে a ইন্টু a প্লাস 2 হোল স্কোয়ার, আমি a ইন্টু a প্লাস 2 এটাকে ভাঙলে পরে কত, a স্কোয়ার প্লাস 2a হবে, হবে কি না? আমি যদি এবার a স্কোয়ার প্লাস 2a এখানে জোর করে একটা প্লাস 1 দিই, সঙ্গে সঙ্গে একটা 1 বিয়োগ করে দেবো ব্যালেন্স করার জন্য। তাহলে এই তিনটে মিলে বন্ধুত্ব করে কি তৈরি করবে, a প্লাস 1 হোল স্কোয়ার করবে না? তাহলে এটাকে মাথায় রেখে এর করি, তাহলে 35 আর 37 দুই ডিফারেন্স, তাহলে 35 এর পরে আমরা 36, 36 এর স্কোয়ার কত, 1296, 1296 টাকা কি হবে, 95 হবে, 1 কমে যাবে, ওই যে -1 আছে। এখানে হবে 31 33, মাঝের সংখ্যা 32, 32 এর স্কোয়ার করলে কত, 1024, 1 কমালে 1023, ফিনিশ। এর বেলায় 36 38 37 হবে, 37 এর স্কোয়ার করলে কত হয় তোমার 1369, 1 কমালে 68, 1369 তো 37 এর স্কোয়ার, তাহলে 1 কমাবো। এর বেলায় কত হবে 42, 42 এর স্কোয়ার কত হয়, 42 এর স্কোয়ার হচ্ছে 1764, তাহলে 1 কমালে 1763। যেটা আমার দরকার হবে ওই স্কোয়ার নম্বরগুলো মুখস্থ রাখতে হবে। স্কোয়ার নম্বরগুলো মুখস্থ কত পর্যন্ত, 40 42 পর্যন্ত, 45 পর্যন্ত রাখলে খুব ভালো হয়, তাহলে বিভিন্ন রকম প্রায় সব রকম সমস্যা দূর হয়ে যাবে। এরপরে 39 41 এর মধ্যে ডিফারেন্স 2 আছে, তাহলে মাঝের সঙ্গে 40, 1600 থেকে 1 কমার পর কি দাঁড়াবে 1599। এখানে 29 এর স্কোয়ার কত হবে, ওটা হচ্ছে 29, 1521 তো, তাহলে 1520 হয়ে যাবে। এখানে গুণ করে দেখো, এটা সহজ আছে, 4 টা 32, 3 4 12, 12 3 15, ঠিকই আছে। তাহলে আমার শুধু ওই 39 স্কোয়ার, এটা কত 44, 44 মানে 1936, তাহলে 1 কমালে করে 1935। এখানে 33 এর স্কোয়ার কত হয় 1089, তাহলে 1088 হয়ে যাবে, 1 কমাবো তো। এর বেলায় এটা ভুল আছে, 2 ডিফারেন্স করে হতে হবে, 2 ডিফারেন্স না হলে হবে না।
তাহলে 2 ডিফারেন্স 28, 28 স্কোয়ার কত হবে 784, 1 কমালে 783, এটা 20, 20 স্কোয়ার 400, 400 মানে 399, এখানে 21 আর 23 22, 22 স্কোয়ার করলে কত হয় 22 স্কোয়ার হচ্ছে 482, 1 কমালাম 483, এটা ভুল আছে, এটা 25 করতে হবে, তাহলে 24 স্কোয়ার কত হয় 576, তো 1 কমালে 575, এখানে চলে আসি 27 স্কোয়ার কত 729, 729 1 কমাবো 728, এটা 30 স্কোয়ার 900, 1 কমালে 899, এটা 42 স্কোয়ার, মানে এই ছোট সংখ্যাটা পরে আছে একই ব্যাপার, গুণ তো আগে পরে একই ব্যাপার, 42 স্কোয়ার করলে 1764, এইবার দেখো যদি এরকম থাকে রুট ওভার থাকে, রুট ওভার a ইন্টু a প্লাস 2 প্লাস 1, এরকম থাকলে উত্তর হবে a প্লাস 1। রুট ওভার a ইন্টু a প্লাস 1 দুটি পরস্পর মানে ক্রমিক সংখ্যা, ক্রমিক নয়, দুই ডিফারেন্স যুক্ত দুটো সংখ্যা, তাদের গুণফলের সঙ্গে যদি একটা 1 যোগ থাকে তাহলে এর ফলটা কত হবে a প্লাস 1, এই a এর সঙ্গে 1 যোগ করবো তাহলে হয়ে যাবে। কেন হয়ে যাবে, কারণ রুট ওভার a ইন্টু a প্লাস 2 প্লাস 1, তাহলে বন্ধনীর ভিতরটা খুলে দিই, তাহলে a স্কোয়ার প্লাস 2a প্লাস 1 পূর্ণ বর্গাকার হয়ে যাচ্ছে, a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 1 প্লাস 1 এর স্কোয়ার, তখন দাঁড়াচ্ছে কত a প্লাস 1 তার হোল স্কোয়ার, তার বর্গমূল করলে কত a প্লাস 1 হোল স্কোয়ার, মানে রুটের ভিতরে জোড়া থেকে একটা বের হবে, সেই জন্য এটা হবে, মুখস্থ করে ফেলি। এবার এটাকে নিয়ে আর পরবর্তী অঙ্কগুলো করব। দেখো আমরা যে ফর্মুলাটা মুখস্থ করলাম, এটা রুট ওভার a ইন্টু a প্লাস 2 প্লাস 1, এটা কত হয় a প্লাস 1 হয়, হ্যাঁ 4 নম্বরটা প্লাস 1 দেয়। তাহলে এই প্রবলেমটা কি করব, এখানে কত এই দুটো পরস্পর সংখ্যা, এদের মধ্যে দুই ডিফারেন্স আছে, তাহলে এই নিয়মে পড়ে যাচ্ছে, তাহলে এটা ফলটা কত হবে 1053। নালে এই পরীক্ষার করার সময় এই দুটোকে গুণ করে তার সাথে এক যোগ করে বর্গমূল করা, তো মাথা খারাপ হয়ে যাবে। এই নিয়মটা মাথায় থাকবে, পরীক্ষাতে ওই রকম সমস্যাই দেয় যেগুলোকে আমাদের চোখে দেখে মানে শর্টকাট নিয়মের মধ্যে পড়বে, ওই রকমই প্রবলেম পরীক্ষায় দেওয়া হয়, চাকরি পরীক্ষা যেগুলো হয়, বা যে সায়েন্স ট্যালেন্ট বোর্ড যারা পরীক্ষা দেবে সায়েন্স ট্যালেন্টসে, ওখানেও তাই এরকম প্রবলেম থাকে। এবার এটার মধ্যে কি হবে 213 হয়ে যাবে, এটা এর সঙ্গে এক যোগ করে দিলেই হয়ে যাবে প্রথম সংখ্যাটা a, এর বেলায় 1525, এর বেলায় 994, এটাই উত্তর। এর বেলায় কত হবে 9953। এবার এটা দেখো এর উত্তরটা কত হবে 1, এটা উত্তরটা 1 হয়ে যায়, কারণ উপরে তো আমি 998 পাবো আর নিচে 998 আছে, এর বেলায় এটাও 1 হয়ে যাবে। তাহলে এখানে একটা ফর্মুলা মুখস্থ রেখে দেই কি a ইনটু a প্লাস 2 প্লাস 1 বাই a প্লাস 1, এটা সমান 1 হবে, এটা মুখস্থ রেখে দেবে। এবার দেখো এই গুণগুলো কি করে শর্ট মানে মাইন্ড ক্যালকুলেশন করে করছি। 99 গুণন 2, এটাকে তুমি ব্রেক করো, 99 কে তুমি 100 মাইনাস 1 ভাবো। 99 যদি আমি বোঝানোর জন্য এরকম করছি 100 মাইনাস 1 গুণন 2, তাহলে এটা কত হচ্ছে 200 মাইনাস 2, তাহলে 200 থেকে 2 বিয়োগ করলেই হবে, তাহলে কত লিখবো 198। আমরা এই 99 কে 99 দেখবো না, দেখবো 100, মানে 100 গুণন 2 মানে 200, আর তার থেকে 2 বিয়োগ হবে, তাহলে এখানেও কি হবে 99 কে 100 ধরে নেব, তাহলে 300, 300 থেকে 3 বিয়োগ, 300 থেকে 3 বিয়োগ করলে 397 হয়ে যাবে। এটাকে 100 ধরবো, 100 থেকে 4 দেখুন 400, 400 থেকে কত বিয়োগ করবো 4, তাহলে 396। 99 কে 100 ধরবো, 500, 500 থেকে কত বিয়োগ করবো 5, 500 থেকে 5 বিয়োগ করলে 495। এখানে গল্পটা কি করলাম 100 মাইনাস 1 গুণন 5,
তাহলে 500 মাইনাস 5। এর বেলা এই 999 কি 999 ধরবো না, 1000 ধরবো এটাকে। 1000 থেকে 2 দিয়ে 2 গুণ করলে 2000, 2000 থেকে কত বিয়োগ করতে হবে 2, 2000 থেকে 2 বিয়োগ করলে 1998 হয়ে যাবে, তাই না? এখানে 3000 ধরবো, 1000 গুণন 3 3000, 3000 থেকে 3 বিয়োগ করলে 2997। এর বেলায় 4000, 4000 থেকে 4 বিয়োগ করবো তাহলে 3996। এর বেলায় 5000, 5000 থেকে 5 বিয়োগ করলে 3995, 5995। 4995, হ্যাঁ 4995, 4995। কেন হলো, আমি এই 999 কে 1000 মাইনাস 1 গুণন 5, এটা থেকে এটা গুণ করবো 5000 হয়ে যাবে। 1000 গুণন 5 মাইনাস 1 গুণন 5, 5000 মাইনাস, এগুলো সব মাথায় হিসাব হবে, ঠিক আছে? এরপরে আরো কিছু প্রবলেম দেখো। এবার এটা করি 98 গুণন 2, 99 নেই 98 আছে। 98 গুণন 2 করার সময় তুমি কি করবে, এটাকে 100 মাইনাস 2 গুণন 2, তাহলে কি করব, 100 কে 2 দিয়ে গুণ করব, 200 মাথায় থাকলো, আর 2 দিয়ে গুণ 4, মানে 200 থেকে 4 বিয়োগ করব 1996। এর বেলায় 300 থেকে 6 বিয়োগ করব 300, তাহলে 294। 98 মানে কি, 98 মানে 100 মাইনাস 2 ইন্টু 3, 300 মাইনাস 6 তো 300 মাইনাস 6, এর বেলায় কত হবে, মানে 400 মাইনাস 8 হবে। এই যে 100 মাইনাস 2 ইন্টু 4, 400 মাইনাস তাহলে 392। এর বেলায় 500 মাইনাস 10 মানে 490। এবার কি আছে 97 গুণন 2, 97 গুণন 2 থাকলে কি করব, 97 কি পাবো 100 মাইনাস 3, তাহলে 100 মাইনাস 3 করলে তাহলে 200 মাইনাস 6, 200 মাইনাস 6 করলে 194, 194। এটা তো 100 মাইনাস 3, 100 মাইনাস 3 ইন্টু 2, তাহলে 200 মাইনাস 6, 200 থেকে 6 বিয়োগ করলে 194 হবে। এখানে কত হবে, 300 মাইনাস 9 ভাববো, কারণ 100 মাইনাস 3 আছে তো, তাহলে 300 মাইনাস 9 করলে 291। এর বেলায় 400 মাইনাস 12, 400 মাইনাস 12, এই যে 100 মাইনাস 3 গুণন 4, 400 মাইনাস 12 388। এবার এর বেলায় কি হবে, এই 998 কে 1000 মাইনাস 2 ধরবো, 1000 মাইনাস 2, 1000 কে 2 দিয়ে 2000, আর 2000 থেকে কত কমবে 4 কমবে, 2000 থেকে 4 কমবে 1996। এটা 1000 মাইনাস 2 গুণন 2 আছে, 1000 ইন্টু 2 মানে 2000, 2000 থেকে 4 কমাবো। এর বেলায় 1000 মাইনাস 2 গুণন 3 মানে 3000 থেকে কত কমাবো 6, 3000 থেকে 6 কমালে 2994। ঠিক আছে? এর বেলায় কত হবে, 4000 থেকে কত কমাবো 8, 4000 থেকে 8 কমালে কত হবে 3992। 1000 মাইনাস 2 গুণন 4 আছে, 4000 মাইনাস 8। এর বেলায় তাহলে এটা কত, 1000 মাইনাস 3 আছে, তাহলে কত 2000 মাইনাস 6, 2000 মাইনাস 6 মানে 1994। এর বেলায় 3000 মাইনাস 9, 3000 মাইনাস 2991। এর বেলায়
4000 মাইনাস 12, 4000 মানে 3988। এখানে চলে আসি, 998 গুণন 2 আছে, তার মানে কত? 1000 মাইনাস 2, 2000 মাইনাস 4 করতে হবে। 2000 মাইনাস 4 করলে 1996। এটা 1000 মাইনাস 2 গুণন 2 অলরেডি করেছি, ওগুলো এসেটটা করা আছে। চলো এখানে আসি, 999 গুণন 6 আছে, তাহলে 999 কি ভাববো? 1000 মাইনাস 1, তাহলে 6000 মাইনাস 6, 6000 মাইনাস 6 করলে 5994। এটা 1000 মাইনাস 1 ইন্টু 8, তাহলে 8000, 8000 মাইনাস 8, 8000 এটা 7992। ঠিক আছে, এর বেলায় 7000 মাইনাস 7, 7993, তাহলে 6993, 6993। এরকম আমাদের প্রবলেমগুলো লাগবে, কিছুক্ষণ পরে আমি যে অঙ্কগুলো করতে যাব সেগুলোতে এইভাবে করতে হবে, নাহলে পরে মানে এটা যদি তুমি এমনি গুণ করতে যাও, 9 8 এর পরে নামতে পরে গুণ করতে যাও, অনেক কঠিন হয়ে যাবে। আর পরীক্ষার কোশ্চেনগুলো থাকবে ওই রকম ভাবে, যাতে এইরকম ভাবে হিসাব করা হয়, ওইভাবে কোশ্চেনগুলো থাকে। দেখো এটা কি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, সাম অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বার ইকুয়াল টু কি, শেষ যেটা থাকবে সেটা ইনটু ওর সঙ্গে এক যোগ করব, মাঝে তো 2, ফিনিশ। তাহলে এখানে কত? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5, এখানে n মানে কত? 5, তাহলে 5 ইনটু 5 প্লাস 1 মানে 6 বাই 2, তাহলে কত হবে? 3, 15 অ্যান্সার হবে। দেখো 15 আছে, 5 আর 4 কত? 9, 9 আর 3 12, আর 12 আর 3 15। এখানেও তাই হবে, 6 ইন্টু 7 বাই 2, দেখো 21 হবে। যোগ করে দেখো, এই পর্যন্ত তো 15 হয়েছিল, তার সঙ্গে 6 যোগ করলে 21। এটা ভীষণ মানে কাজের একটা সূত্র, এটা আমাদের পরবর্তী সময় আমরা দেখাবো যে একটা বিভিন্ন জ্যামিতিক চিত্রের মধ্যে, ধর একটা ত্রিভুজের মধ্যে অনেকগুলো ত্রিভুজ থাকবে, সেই ত্রিভুজের সংখ্যাগুলো হিসাব করতে কাজে লাগবে, বা কোনো অনেকগুলো আয়তক্ষেত্র যদি পরপর থাকে সেখানে কতগুলো আয়তক্ষেত্র সেই সংখ্যা বের করতে কাজে লাগবে। এবার এটা দেখো, এখানে n মানে 25, তাহলে কত হবে? 25 গুণন 13 করে দেবো, মানে n ইন্টু n প্লাস 1/2, এটা গুণ করে দাও। 25 5 13 65, আর 13 দুগুণে 26, 26 32, অন্যভাবে গুণ করি, এই 25 থেকে 20 প্লাস 5 ধরে নিই, তাহলে 13 দিয়ে 2 কে গুণ করলে 26 মানে 260, আর 5 13 65, 260 আর 65 325। এর বেলায় কি হবে? 99 ইন্টু কত লিখবো? 99 প্লাস 1 মানে 100 বাই 2 মানে 50, এটা গুণ করে দাও। ওই যে এটা কি 5 গুণ 99 করবো না, 500 মাইনাস 5, 500 মাইনাস 5 করলে 495 হয়ে যাবে, আর শূন্য যেমন আছে থাকুক। এর বেলায় কত করবো? 501 ইন্টু কত? 502 বাই 2, তাহলে 25, 25 দুগুণে 50, 52 হবে তো, 502 তো 51 হবে, 51 52 51 হবে। তিনশো 51, ওটা গুণটা করে নাও, পরে করে নেবে। এবারে এটা দেখো, এই ফর্মুলাটা মুখস্থ করে নেই। যদি এর 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার যদি বর্গমূলের ভিতরে থাকে, তাহলে ওর ফলটা কি হয়ে যাবে? ওটাই হবে। তাহলে এটার বেলা কত হবে? এখানে এর মানে 4, 4 ইন্টু 4 প্লাস 1 মানে 5 বাই 2, এটা কত হয়? মানে 10 অ্যান্সার হবে। 10 কেন 10 হবে? দেখো এখানে হিসাব করে দেখো, 1 এর জন্য কত? 1, 2 এর জন্য 4, 3 এর স্কয়ার 9, 4 এর স্কয়ার জন্য কত? 16,
16, তাহলে যোগ করলে কত হচ্ছে? ভুল হলো, এটা n ইন্টু n প্লাস 1 মানে 5/2 10 হচ্ছে, এটা তো 25 30 করো ভুল হচ্ছে। আচ্ছা এটা হলে চলে আসি 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 4 কিউব ডট 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 n কিউব, এটা সমান কত? n ইন্টু n প্লাস 1/2। এখানে কত হবে এই সূত্র অনুসারে? 4 ইন্টু 4 প্লাস 1 5, 5/2, উত্তর হচ্ছে 10। দেখো এখানে 10ই হবে। 1 এর কিউব মানে 1, 2 এর কিউব মানে 8, 3 এর কিউব মানে 27, 4 এর কিউব মানে 64। এই তিনটে যোগ করো তো, চারটে যোগ করো। 27 আর 8 35, 35 আর এটা 36, 36 আর 64 তে 100, 100 বর্গমূল 10 ঠিকই আছে। এর বেলায় কি হবে তোমার? 25 ইন্টু 26, 26 মানে 13 লিখে দেওয়া পরে 26 প্লাস 2 26/2 করতে হবে তো, এটা গুণ করে দাও। 13 দুগুণে 26 আর 65 325। এর বেলায় কি হবে? 50 ইন্টু 50 প্লাস 1 মানে 51/2, তার মানে এটা 25 হয়ে যাচ্ছে। 25 গুণ 51 করলেই হয়ে যাবে। 5 25 কত? 125, 125 মানে 1250, 125 মানে কত ধরবো? 1250, তার সঙ্গে 25 যোগ করো 1275, 1275। এখানে গল্পটা কি করলাম? 25 গুণন 50 প্লাস 1, 25 সঙ্গে 50 গুণ করি, 5 পয়সে 125, তার 10 টাকার জন্য 1250 আর পয়সাকে 25, 1250 আর 1275। এর বেলা এই যে এটা আছে, দেখো এই যে যোগটা আছে এটা 1 থেকে নেই, কোথা থেকে আছে? 21 থেকে। আমি যদি এরকম ভাবে লিখি 200 ইন্টু 201/2, তাহলে কি হয়ে যাবে? 1 থেকে 200 পর্যন্ত যোগ হবে। তাহলে এখানে বিয়োগ করতে হবে কাকে? মানে 20 ইন্টু 21/2, মানে 1 থেকে 20 বিয়োগ করতে হবে, হবে কি না? আমি 1 থেকে যদি 200 পর্যন্ত যোগ করি তখন এটা বার বেরোবে, কিন্তু 1 থেকে 20 পর্যন্ত বাদ দিলে এটা বাদ দিতে হবে। এটা কত? 200 মানে 100, তার মানে এটা গুণ করলে 21201, তারপর দুটো শূন্য, আর এখানে 210 বিয়োগ করে দাও। একশো থেকে তো 200 বিয়োগ, আমরা এখানে বিয়োগ করি। 10 থেকে যদি 100 বিয়োগ করে দিই 90 হয়ে যাবে, 90। এখানে আছে 20, 20 থেকে 2 বিয়োগ দিলে 18, 1890, 1890 হচ্ছে না? এর বেলায় কি হবে? তোমার 1 থেকে 85 পর্যন্ত যোগ করো, 1 থেকে 85 পর্যন্ত যোগ করলে কত হবে? 85 গুণন 86/10, 86/2, তার থেকে বিয়োগ করো কাকে? 1 থেকে 20, মানে 20 গুণন 21/2, এটা হিসাব করলে হয়ে যাবে। এই বিয়োগটা ভুল হয়েছিল, শূন্য জোড়া শূন্য থেকে 10 বিয়োগ করলাম 90 হবে। 200 থেকে 2 বিয়োগ করতে গেলে 98 হবে, 198। ঠিক আছে, এবার কতগুলো গুণ দেখো, যোগ, যেমন 999 প্লাস 999 প্লাস 99, তিনটে নয়, দুটো নয়, একটা নয়। 2 নম্বর, চারটে নয়, তিনটে সঙ্গে সঙ্গে লেখো, দুটো নয়, একটা নয়। 5টা নয়,
চারটে নয়, তিনটে নয়, দুটো নয়, একটা নয়। 4 নম্বর। পাঁচটা 5, চারটা 5, তিনটে 5, দুটো 5, একটা 5। 5 নম্বর। 5 প্লাস 5 5, 5 5 5, তিনটে চারটে 5, পাঁচটা 5, ছটা 5, সিক্স 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 সিক্স। এরকম প্রবলেম থাকে। এগুলো কি উপর থেকে নিচে সাজিয়ে গুণ যোগ করব? না, ওইরকম করতে হবে না। এইরকম যোগ করো। এখানে কটা 6 আছে? 6টা। 5টা 6। এই বেচারাকে প্রথমে 5 দিয়ে গুণ করো। 30, 30 এ শূন্য বসাও, হাতে 3 রাখো। তারপরে আগেরটাকে 4 দিয়ে গুণ করো। ওদিক থেকে এগিয়ে আসো, এদিকে এগো, বাদিকে এগো। একে 4 দিয়ে গুণ করো, 4 6 24, হাতে ছিল 3, 24 আর 3 27, 2 থাকবে। বাঁ হাতের আঙ্গুলটা রেডি রাখবে, বাঁ হাতের আঙ্গুল 2। এরপর এর আগেরটা কত দিয়ে গুণ করবো? 3 দিয়ে। 3 6 18, হাতে ছিল 2, 18 দিয়ে 20, হাতে আবার 2 থাকবে। এর আগেরটা কত দিয়ে গুণ করবো? 2 দিয়ে। 6 দিয়ে গুণ 12, হাতে ছিল 14, হাতে হলো 1, 6 এর 7, এটাই উত্তর হবে। এর বেলায় যেটা করবো, কটা 5 আছে? 5টা 5, 6টা 5। তাহলে শেষ 5টাকে 6 দিয়ে গুণ করবো। শেষ 5টাকে 6, 5 6 30। তার আগের 5টাকে 5 দিয়ে গুণ করবো। 5 5 25, 25 সাথে ছিল 3, 25 সাথে 3 28। তার আগেরটাকে 4 দিয়ে, 4 5 20, হাতে ছিল 2, 20 আর 2 22। তার আগেরটাকে 3 দিয়ে, 3 5 15, 15 আর 2 27, 15 আর 2 17। তার আগেরটাকে কত দিয়ে গুণ করবো? 2 দিয়ে। 5 2 10, আর হাতে ছিল 2, 1 ছিল তো, 10 আর 11, 5 একে 5 আর 1 6। এটা হয়ে যাচ্ছে কেন? কারণ এখানে গল্পটা এরকম ভাবে আছে। 5 5 6টা 5, 6টা 5, তারপরে 5টা 5, 4টে 5, 3টে 5, তারপরে দুটো 5, একটা 5। এই যোগ করা হচ্ছে। এখানেও তাই হবে। 5টা 9 আছে, তাহলে এই 9টাকে প্রথমে 5 দিয়ে গুণ করবো। 5 9 45, আর থাকবে 4। তার আগে 9টাকে 4 দিয়ে গুণ, 4 9 36, 36 সাথে ছিল 4, 36 4 40, আবার 4 থাকবে। তার আগে 9টাকে 3 দিয়ে, এরকম টিক দিয়ে দেবে। 3 9 27, 27 আর 4 31, আর থাকবে 3, আচ্ছা হাতের আঙুল 3। তার আগেরটাকে 2 দিয়ে গুণ করো, 9 2 18, 18 3 21, আর থাকবে 2, 9 1 9, 9 আর 2 11। এটা একই রকম ভাবে করে নিতে পারবে। এর বেলায় করে নাও, খুব সহজ। 5টা 5, 4 5 20, আর থাকবে 2, 3 5 15 2 17, আর থাকবে 1, 5 2 10 আর 11, 5 আর 2 6। তাহলে সব করে নিতে পারবে, করে নাও। এই অঙ্কগুলো দেখতে অনেকটা কঠিন, বড় বলে মনে হচ্ছে। তা বড় হবে না, সহজভাবে করে নাও। দেখো, কোন মিশ্র ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা আর প্রকৃত ভগ্নাংশ আলাদা করে দেওয়া যাবে। এটা যদি বড় করে করো, কেউ বড় করে করে কি করবে? এটাকে 99 প্লাস 1/7, 99 প্লাস, এভাবে আমরা করবো না। 99 প্লাস 3/7, 99 প্লাস 4/7, 99 প্লাস 5/7, 99 প্লাস 6/7। দেখো এই 99 কটা আছে? বলো 6টা আছে। 1 2 3 করে 6 পর্যন্ত আছে। তাহলে প্রথমে 99কে 6 দিয়ে গুণ করলে কত হয়? 600 মাইনাস 6, 600 মাইনাস 6 করলে 594। এটা হয়ে যায় প্লাস। এবার এই যে ভগ্নাংশগুলো আছে, এদের সবার হর কি আছে? সমান। তাহলে লবগুলি যোগ হয়ে যাবে। লব যদি 1 + 2 + 3 + 4 + 5 + 6,
এদের যোগফল কত হবে? এরপর যোগফলটা হবে না 6 ইন্টু 6 প্লাস 1/2 মানে 21 হবে না? হ্যাঁ 21। তাহলে 21 কে 7 দিয়ে ভাগ করলে কত? 3। তাহলে 597 এটা উত্তর হবে। এর বেলায় চলে আসি 99 কবার আছে এখানে? ওই 6 বারই আছে। তাহলে 6000 900 1000 মাইনাস 1 6000 তাহলে 5994। তার সঙ্গে কত যোগ হবে? 1/3 ওই 1/7 2/7 এর যোগ করলে কত হয়? এখানে সবার হর সমান আছে, লবগুলি যোগ যোগ করে কত 3 পাবো। কত পাবো আমরা? 21 পাবো তো। 1 + 2 + 3 + 4 + 5 + 6 করলে কত হয়? 21 হয়। কেন হয়? এই যে n × n + 1/2 n × n + 1/2 21 21/7 মানে 3 এটা যোগ করে দিলে 5997। এবারে এটা বেলা কি করব? এখানে কবার আছে? আবার 98 কবার আছে? 6 বার। তাহলে 6 বার 98 গুণ করলে কত হবে? 600 মাইনাস 6 600 মাইনাস 594 আর প্লাস 3 500 600 মাইনাস না ভুল করলাম 600 মাইনাস হ্যাঁ 600 মাইনাস 12 করতে হবে তো। এটা তো 100 মাইনাস 2 করতে হবে। 100 মাইনাস 2 গুণন 6 তো 12 বিয়োগ করতে হবে। তাহলে কত হবে? 588 588 3 যোগ করলে 591। বুঝেছি ঘটনাটা? কারণ এখানে যে 1/7 প্লাস 2/7 প্লাস 3/7 প্লাস 4/7 প্লাস 5/7 প্লাস 6/7 এটা যখন আমরা ভগ্নাংশে যোগ করে দেব সবার হর সমান আছে 7 লসাগু আর উপরে যোগ করব 1 + 2 + 3 + 4 + 5 + 6 তাহলে কত হচ্ছে? যোগ করলে 6 × 6 + 1/7 এই 2 তো এটা কাটবো 3 × 7 = 21 21 কে ওদিকে 7 দিয়ে ভাগ করব 3 পেয়ে যাব। এর বেলায় এখানে দেখো 99 কবার আছে? 1 2 3 4 5 বার আছে। তাহলে 5 বার 99 গুণ করলে কত হবে? 500 মাইনাস 5 495। এর সঙ্গে যোগ হবে দেখো এই 1/9 2/9 3/9 4/9 5/9 সবার হর সমান আছে, লবগুলো যোগ করলে কত হবে? 1 আর 2 এ 3 3 3 এ 6 6 4 10 10 8 18 18 কে 9 দিয়ে ভাগ করলে কত হয়? 2। তাহলে এর সঙ্গে তো 2 যোগ হবে 497 18 হয়ে যাবে না? এটা কি করে হবে? তুমি এই প্রকৃত ভগ্নাংশগুলো নেই মনে করো, তাহলে 6 2 6 3 6 4 6 5 6 6 6 তাহলে এটার যোগফল 6 গুলোর যোগফল কত হয়? 7000 এটাকে প্রথমে 6 দিয়ে গুণ করব 6 6 36 আর থাকবে 3 5 6 30 আর 3 33 4 6 24 আর 3 27 3 6 18 2 20 6 2 12 আর 2 14 6 1 6 1 7 এটা হবে। তার সঙ্গে এই যে 1/6 1/6 কবার আছে? 6 বার আছে। তাহলে 1/6 6 বার যোগ করলে কত? 6/6 হবে না? হর তো সমান, লবগুলি যোগ হয়ে 6/6 মানে 1 যোগ করলে হয়ে যাবে। তার মানে 737 এটাই উত্তর। এটা যোগ করলে কত হবে? আগে তো এইভাবে যোগটা করবে, ছোটবেলায় যোগ করি, পরে আমরা ওখানে শর্টকাট মেথডে যাব। ছোটবেলায় যোগ কি? প্রথমে দশমিক বরাবর দশমিক বসে উপরে 4 নামলো, এখানে 4 4 8 3 4 12 3 4 7 1 4 4 16 17 1 4 ঘর আগে দশমিক। এখানে এটা করব 4টে 4। এর বেলা কি করেছিলাম? 6টা 6 থাকলে পরে 6 দিয়ে গুণ করা শুরু করেছিলাম, যদি 5টা 6 থাকতো 5 দিয়ে। এখানে উল্টো, মানে প্রথমে 1 দিয়ে গুণ করবো, তারপর 2 দিয়ে গুণ করবো, ওদিক থেকে এগোবো, এদিক থেকে যত এগোবো তখন প্রথমে 1 দিয়ে গুণ, তারপরে 2 দিয়ে গুণ, তারপর 3 দিয়ে, এইভাবে এগোবো। তাহলে প্রথমে 4 কে 1 দিয়ে গুণ করলে 4ই হবে, তারপর এই 4 কে 2 দিয়ে গুণ করবো 8 হবে, 4 কে 3 দিয়ে গুণ করবো 12 হবে, 12 2 বসাবো হাতে, তারপরে 4 কে
4 2 4 4 16, হাতে ছিল 1 17.4 গেল। এটাই বেরিয়েছে এখানে। এখানে এর বেলায় কটা চার আছে? 6টা চার আছে। তাহলে প্রথমে এইখানে উত্তরটা করবে, এদিকে করবে না, তাহলে তোমার সুবিধা হবে। তাহলে এটা প্রথমে 1 দিয়ে গুণ করবো, 4 4 বসে যাবে। একে 2 দিয়ে গুণ করবো, 8 হয়ে যাবে। একে 3 দিয়ে গুণ করবো, 12 2 হবে, হাতে 1। একে 4 দিয়ে গুণ, 4 4 16, আর হাতে ছিল 1 17, হাতে 1 থাকবে। একে 2 দিয়ে আবার 5 দিয়ে গুণ করবো, 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে, 4 5 20, আর হাতে ছিল 1 21, আর এটাকে 6 দিয়ে, 4 6 24, আর একে 25.6 ঘর আগে 2 4 এখানে 2.6। এর বেলায় কি হবে? কটা 3 আছে? 6টা 3। প্রথম 3টাকে কত দিয়ে গুণ করবো? 1 দিয়ে। তারপরে 3টাকে 2 দিয়ে, তারপর 3টাকে 3 দিয়ে, এই পর্যন্ত হয়ে গেল। এবারে 3টাকে 4 দিয়ে, 3 4 12, তারপরে এই 3টাকে 5 দিয়ে, 3 5 15, হাতে ছিল 1 16। এই 3টাকে 6 দিয়ে গুণ করব, 3 6 18, আর 19। 6টা দশমিক। এটাই উত্তর। এর বেলায় প্রথমে 5, তারপরে 2, 5 2 10, হাতে 1 থাকলো, 3 5 15, একে 16, হাতে 1, তারপর 4 5 20, আর একে 21, হাতে 2, 5 5 25, হাতে 27। তাহলে 2.71605। তোমার চাকরির পরীক্ষাতে বা সায়েন্স ট্যালেন্টে এরকমই থাকবে। ক্লাস 8-এ আমরা এই a কিউব প্লাস b কিউবের ফর্মুলা মুখস্থ করেছিলাম না? কি ছিল? a প্লাস b a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, আর নিচে এখানে a প্লাস b আছে, লিখলাম মাইনাস ab। এটার সঙ্গে এটা কেটে যাবে, কেটে গিয়ে কি পড়ে থাকলো? দেখো, আমরা এই ফর্মুলাটা যে এটা ঠিক আছে একটু দেখে নিই। প্রথমে এই বাম দিকটা, এখানে a কিউব প্লাস b কিউবের সূত্রটা কি যেন ছিল? a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, নিচে a প্লাস b আছে মাইনাস ab। এটা সেখানে কেটে দিই, তাহলে কেটে কেটে কি থাকলো? a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, আর মাইনাস ab। তাহলে এটা মাইনাস ab মিলে কত দাঁড়াবে? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার মানে a মাইনাস b হোল স্কোয়ার, ঠিকই আছে। তাহলে এবার এটাকে মাথায় রাখো, তুমি প্রথমে সূত্রটা মুখস্থ করে নাও। a কিউব প্লাস b কিউব বাই a প্লাস b মাইনাস ab থাকলে পরে কত হবে? a মাইনাস b তার হোল স্কোয়ার। তাহলে এখানে a মানে কত? ওই এই সূত্র অনুসারে এটা পড়ছে, হ্যাঁ। এইটুকুন মাথায় থাকতে হবে। তাহলে এখানে a মানে 58, b মানে 53। 58 থেকে 53 বিয়োগ করলে কত হবে? 58 মানে 53, তোমাকে 5 হবে, তো 5 এর স্কয়ার মানে 25 आंसर হবে। এর বেলায় কি হবে? এই সূত্রই করে যাচ্ছে। এখানে a মানে 7.24 আর b মানে 5.24। তাহলে a থেকে b বিয়োগ করলে কত হবে? শুধু 2 হবে না, 2 এর স্কয়ার মানে 4 आंसर হয়ে যাবে। এবার এটা দেখো, একই রকম ভাবে ভাঙলে এটা a প্লাস b হোল স্কয়ার হয়ে যাবে। কারণ a কিউব মাইনাস b কিউব মানে কি? a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, আর নিচে a মাইনাস b আছে সঙ্গে প্লাস ab। এটা থেকে কেটে দেবো, তাহলে কি হয়ে যাবে? a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, তার সঙ্গে একটা ab, তাহলে a ab যোগ করলে কত? 2ab। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে a প্লাস b হোল স্কয়ার, ঠিকই আছে। তাহলে এটা যদি মুখস্থ করতে, এটা কত হবে? 65 প্লাস 45 যোগ করে তার হোল স্কয়ার। 65 45 যোগ করলে কত হবে? 120 হবে না? 45 এখানে 5 দিয়ে দাও, 70 70 আর 40-এ 70 40 110 হচ্ছে, 110 হবে। তাহলে 110 এর স্কয়ার, 110 এর স্কয়ার মানে 121 তো হবেই, তারপর দুটো শূন্য। এর বেলায় কি হবে? এটা a এটা b, দুটো যোগ করলে পরে কত হবে? 12 হয়ে যাবে না? 12.00 হবে না?
তার হোল স্কয়ার মানে 144 অ্যান্সার হবে। ঠিক আছে, এর বেলা দেখো এই যদি এরকম কোনো সব কখন অঙ্ক থাকে 1 মাইনাস 1 বাই a ইনটু 1 মাইনাস 1 বাই a প্লাস 1 মানে এক করে বাড়বে, তখন এর ফলটা হবে এটা, এই নিচে যেটা থাকবে তার সঙ্গে 1 যোগ করব আর নিচে হবে এই প্রথমে যে এটা ছিল সেটা। দেখো হয়ে যাবে। যদি এটা ভগ্নাংশে মানে বিয়োগ করি তাহলে a মাইনাস 1 বাই a হবে, এটাকে ভগ্নাংশে বিয়োগ করি a প্লাস 1 আর মাইনাস 1 বাই a প্লাস 1 হবে। এখানে a প্লাস 2 মাইনাস 1 বাই a প্লাস 2 এরকম চলবে। শেষ বেলায় কি হবে a প্লাস n মাইনাস 1 বাই a প্লাস n। তাহলে আমার এটা ভুল হলো, এটা প্লাস হবে, প্লাস হলে এটা হবে, মাইনাসের ক্ষেত্রে আলাদা হবে, এগুলা প্লাস হবে, এই সূত্রটা প্লাস হবে। হ্যাঁ এগুলা প্লাস করো, প্লাস করো, এটা প্লাস হবে, মাইনাসের ক্ষেত্রে আলাদা নিয়ম হবে। এই প্লাস করলে পরে কি হবে দেখো, এই দেখো এটার সঙ্গে এটা কেটে যাবে, এটা কত a প্লাস 2 আসলে 1 প্লাস 1 2 তো এটার সঙ্গে এটা কেটে যাবে, আবার এটার সঙ্গে a প্লাস 3 এর সঙ্গে পরেরটা লিখলে কেটে যেত, আর এই a প্লাস n এর সঙ্গে তার আগেরটা লিখলে কেটে যেত। তাহলে উপরে থাকলো কত a প্লাস n প্লাস 1 আর নিচে থাকলো a। তাহলে আগের এটার এ থাকলো। হ্যাঁ এই প্রথমের এটা a থাকবে আর শেষে যেটা থাকবে তার সঙ্গে একটা 1 উপরে যোগ করে দেবো। ঠিক আছে, এবার এই 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 সম্পর্কে যে অঙ্কগুলো থাকে সেটা দেখো। তোমার মনে করো 1 প্লাস 1 বাই 2 1 প্লাস 1 বাই 3 1 প্লাস 1 বাই 4 এরকম করে করে 1 প্লাস 1 বাই মনে করো 99 আছে। 2 1 প্লাস 1 বাই 3 1 প্লাস 1 বাই 4 1 প্লাস 1 বাই 5 এই করে করে 1 প্লাস 1 বাই 101 আছে। 1 প্লাস 1 বাই মনে করো 5 আছে, 1 প্লাস 1 বাই 6 আছে, 1 প্লাস 1 বাই 7 আছে, এই করে করে 1 প্লাস 1 বাই 501 আছে। তাহলে কি ওই সূত্রটাতে হয়ে যাচ্ছে না? তাহলে এটা কত হবে? এখানে এই 99 মানে কি? 99 মানে a প্লাস n আছে ওখানে, তাহলে ওর সঙ্গে 1 যোগ করব মানে 100, উপরে 100 হয়ে যাবে আর নিচে কত 2, আমার এটা আসলে 50 হয়ে যাবে। এর বেলায় কত হবে, এটা উপরে 102 হয়ে যাবে, এর নিচে 101 যা আছে ওর সঙ্গে 1 যোগ করতে হবে, আর এখানে নিচে কত 3, এই যে এ মানে এখানে 3 আছে। এর বেলায় কত হবে 502 নিচে 5। এরপরে কি আছে, যখন মাইনাস থাকবে তখন এর ফর্মুলাটা হয়ে যাবে a মাইনাস 1 বাই a প্লাস n। দেখো এর প্রমাণটা, প্রথমে এটা ভগ্নাংশে বিয়োগ করলে উপরে কত a মাইনাস 1 বাই a হবে, এটা করলে a প্লাস 1 এখানে চলে যাবে মাইনাস 1, a প্লাস 1 মাইনাস 1 বাই a প্লাস 1 এটা হবে তো 1 1 কেটে যাবে, এখানে a প্লাস 2 মাইনাস 1 বাই a প্লাস 2, a প্লাস n মাইনাস 1 বাই a প্লাস n। দেখো এই যে a এর সঙ্গে এই a টা কেটে যাবে না, এরপরে লিখলে পরে এখানে a মাইনাস 1 বাই a আছে, এখানে কত a বাই a প্লাস 1, এই a কেটে যাবে, আবার এখানে কত হচ্ছে 2 থেকে 1 বিয়োগ করলে a 1, তাহলে a প্লাস 1 বাই a প্লাস 2, তো a প্লাস 1 থেকে এটা কেটে যাবে, এরপরে এরপরটাকে আবার এরপরটা লিখলে পরে কেটে যাবে, ঠিক এটাও এরকম কেটে যাবে a প্লাস n মাইনাস 1 বাই a প্লাস n, এর ঠিক আগের টার্মটা লিখলে পরে এটা কেটে যাবে, তাহলে কি করে থাকবে, উপরে থাকবে a মাইনাস 1, এই a মাইনাস 1 উপরে পড়ে আছে আর নিচে কত a প্লাস n পড়ে আছে। বুঝা গেছে? তাহলে এই নিয়ম এটা পড়ে যাচ্ছে, তাহলে এখানে a মানে কত, a মানে 2, তাহলে 2 মাইনাস 1 করলে 1 হয়ে যাবে আর নিচে কত 99 থাকবে। এর বেলায় কত হবে, a মানে 5,
তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে 4 আর নিচে কত? 101 101 নিচেটা চেঞ্জ হবে না। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকুক, পরের দিন আবার দেখা হবে। ভালো লাগলে কমেন্টস